শেষ রাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বারিধারার ডিওএইচএসের বাসায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রোববার দিবাগত রাত 3:30টার দিকে তাকে উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায়। কিন্তু শেষ রাতে হঠাৎ কেন স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে হাসনাত আবদুল্লাহ? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি সংবাদ সম্মেলনের পরপরই অর্থাৎ রোববার দিবাগত রাত 3:30টার দিকে হঠাৎ গাড়িতে চড়ে তার বাসভবনের সামনে উপস্থিত হন হাসনাত আবদুল্লাহ। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি, তবে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। কয়েকজন সাংবাদিক লাইভে আছেন বুঝতে পেরে ঘটনাস্থল থেকে চলে যান হাসনাত। তাকে উপদেষ্টার বাসভবনের ফটকের সামনে দেখা গেলেও তিনি বাসার ভেতরে প্রবেশ করেননি। এর আগে দেশের অদ্ভুত পরিস্থিতি নিয়ে রাত 3:05 দিকে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার পেছনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের দায়ী করেছেন। তিনি বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে, তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব। আওয়ামী লীগ দিনে ও রাতে কোথাও জায়গা পাবে না। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি, তারা যদি কাজ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। আমরা আওয়ামী লীগের দোসরদের কোনোভাবেই ছাড় দেব না, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নত হবে। এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না। ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থা আমরা করব। এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। উল্লেখ করে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন, তবে পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে উপদেষ্টা বলেন, তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের প্রশ্নই আসে না। দেশের এমন পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে। এতক্ষণ সাথে ছিলাম আমি ইএম রবিউল ইসলাম রবিন। কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।